নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎপূজ্য সেই মহাকাণিক তথাগত সম্যক সম্বুদ্ধের চরণতলে প্রথমত বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। সাথে সাথে পুনঃনিবেদন করছি, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী এবং ভাই বোন থেকে শুরু করে সকল প্রিয় জ্ঞাতিগণ, সকলের প্রতি আমার অনন্ত জন্মের পুণ্যরাশি সকৃতজ্ঞ চিত্তে দান করিতেছি। আসলে জ্ঞাতি বলার একটি কারণ, এটা বুদ্ধবাসীদের কথা, কেননা আমাদের জন্ম পরিক্রমাটা এত বেশি হয়েছে সেটা আমরা নিজেও জানি না। কত অজস্র হাজার বার জন্ম নিয়েছে পৃথিবীতে, তার ইয়ত্তা আছে কিনা আমার জানা নেই। যেখানে পুণ্যপুরুষ মহাপুরুষ ভগবান তথাগত বুদ্ধ তার জীবন চারিতে বলতে গিয়ে তিনি বলতেছেন কি 549 জন্মের কথা বলেছেন। এগুলো তো আমরা যেগুলো ত্রিপিটকের, যেগুলো বুদ্ধ বিভিন্ন সময় দেশনা করেছেন, সেগুলো পেয়েছি। যে বলা হচ্ছে এর আগেও কত অজস্র কল্পান্তর পারমি পূরণ করতে গিয়ে কত অজস্রবার জন্ম নিয়েছেন, তার কথা কিন্তু আমরা জানি। বুদ্ধ কিন্তু সেগুলো বলেও নেই। বুদ্ধ বলেছেন কোনগুলো, যেগুলো শিক্ষণীয়, যেগুলোর দ্বারা মানুষের উপকার সাধিত হবে, যেগুলোর মাধ্যমে মানুষ সেটা থেকে কিছু শিক্ষা লাভ করতে পারবে, সেই বিষয়গুলো কিন্তু বুদ্ধ আলোকপাত করেছে। সেখানে আমরা বলছি কি 549 জন্ম বুদ্ধ নিয়েছেন, এরপরেগুলো আমরা জানি। এগুলো আমরা অবশ্য জাতক সমগ্র পড়লে সেগুলো আমরা পাই। 549 জন্ম কাহিনী বলতে গিয়ে বুদ্ধ কিন্তু সেখানে তার জীবনের সাথে কিন্তু সব বিষয়ে কিন্তু একটু শিক্ষণীয় বিষয় থাকে। আপনি দেখেন, যারা জাতক সমগ্র পড়েছেন দেখবেন প্রত্যেকটা ঘটনার শেষান্তে এসে এমন একটা শিক্ষা ওখানে প্রদান করা হয়েছে যেটা আমাদের জন্য খুব করণীয়। কারণ বুদ্ধ সেগুলো ধর্মদেশনা করতেন কেন? ভিক্ষু সংঘদেরকে, যাতে ভিক্ষু সংঘরা সেই বিষয় থেকে উপলব্ধি করে বা দায়িকেরা সেই বিষয়টা উপলব্ধি করে, সেই দুঃখ নামক শব্দটার কাছ থেকে যাতে দূরে আসতে পারে। যার কারণে বুদ্ধ প্রত্যেকটা দেশনার মধ্যে আমাদেরকে একটাই শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে কি প্রতিটা মানুষ, প্রতিটা সত্তা, প্রতিটা জীব আমরা কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাসী, বা তার সে কর্মের ফল আমাদের কি করতে হবে, ভোগ করতে হবে। এখানে কিন্তু ওই শিক্ষাটা বেশি পাওয়া যায়। অনেক সময় বুদ্ধকে অনেকে বলেন বুদ্ধ কর্মবাদী, বুদ্ধ শুধু দুঃখের কথা বলেন, সুখের কথা বুদ্ধ বলেন। আসলে জগৎ সংসারটা হচ্ছে দুঃখ। আপনি সুখ কোথায় পাবেন? সুখ তো আমাদের জীবনে থাকলেও সেই সুখটাকে আমরা আহরণ করতে চাই না, তো সুখ পাবেন কোথায়? পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে সুখ আছে। আমরা পরিপূর্ণ জীবন নিয়েছি, সুখী জীবনও নিয়েছি ঠিক, কিন্তু দেখেন জন্ম যখন হয়েছে তখন কিন্তু আপনার এত বেশি দুঃখ ছিল না জন্মের পরে, কারণ এত ঝামেলাও ছিল না। তখন মায়ের উপরে ছিলেন, মা যেটা খায় আপনাকে খাওয়া থেকে শুরু করে পড়ানো থেকে শুরু করে সেগুলো করেছেন। এক কথা বলতে আলাদা করে দুলালের মতো সব ঐশ্বর্য নিয়ে আমরা কি করেছি, বড় হয়েছি। যখন আস্তে আস্তে যখন আপনার নিজের কাঁধের পড়তে শুরু করেছে, তখন থেকে এই সুখটা মনে হয় অনেক দূরে চলে গেছে না, এরকম অবস্থা না? এখন ওই সুখটাকে আনতে চাইলেও আমরা অনেক সময় কি করতে পারি না, আনতে পারি না। দেখবেন আপনি অনেকে বলে আমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, আমি একটু চিন্তায় আমি বসবাস করি। এটাও ভুল কথা। তো অনেকে যদি বলে আমার কোনো লোভ নাই, আমার কোনো দেশ নাই, সেটাও ভুল কথা। কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো সত্তা না। বলা হচ্ছে কি সুতাপতি শক্তি থেকে আমি অনাগামী, অরহত না হওয়া অবধি সেখান থেকে চ্যুত হন। আপনি অরহত না হন, সেখান থেকে কি হবে, চ্যুতি করতে পারে। আপনি সেখানেও আপনার লোভ থাকতে পারে, দেশ থাকতে পারে, মোহ থাকতে পারে। একজন অরহতই বলতে পারে আমি কি হয়েছি, জীবন মুক্ত হয়েছি। বাবার মধ্যে আর থাকা কোনো লোভ, লালসা, তৃষ্ণা, মাৎসর্য যাই বলি না কেন, এগুলো আমাদের মধ্যে কি এখন নাই, একমাত্র ওই ব্যক্তি বলতে পারে। তাহলে পৃথিবীতে আমরা বলি আর কি, আমরা নিজেরা বলি কি আমার মধ্যে কোনো লোভ নাই, আমার মধ্যে কোনো দেশ নেই, আমার মধ্যে কোনো মোহ নাই, আমার মধ্যে কোনো হিংসা নাই। এমন কোনো মানুষ আপনি দেখাতে পারবেন না। আপনার যদি 100 কোটি টাকাও থাকে, সেখানেও আপনার লোভ আছে,
সেই 100 কোটি টাকা আপনি কিভাবে আরো বেশি করবেন? তাহলে আপনি কোথায় সুখী? পৃথিবীতে আপনি কোথায় সুখী? পৃথিবীতে আসলে কেউ সুখী নয়। সুখটা আমরা আহরণ করতে পারি না, কারণ আমাদের এই ইচ্ছা শক্তি বা তৃষ্ণা, আমাদের জন্মের উদ্দেশ্যটা কি? তৃষ্ণা না? আমাদের জন্ম হচ্ছে বারবার তৃষ্ণার কারণে। তো তৃষ্ণাটা এমন ভাবে আমাদেরকে জর্জরিত করে রেখেছে, আপনি ছাড়তে চাইলেও আপনি পারবেন না। সেখানে বুদ্ধ কি বলেছেন? যখন বুদ্ধ সম্বুদ্ধি প্রাপ্ত হয়েছেন তখন বলেছেন কি, হে গৃহী কারক, তুমি এই রূপে আমাকে অজস্র হাজারবার কি করেছো? জন্ম প্রদান করেছো। এই শরীরটা আমাকে কি করেছে? অজস্র হাজার কল্প, কল্পান্তর কল্প, লক্ষবার আমাকে কি করেছে? প্রদান করেছে বিভিন্ন রূপে আর কি। অনেক সময় মা, অনেক সময় বাবা, অনেক সময় ভাই, অনেক সময় বোন, অনেক সময় আত্মীয়, অনেক সময় স্বজন, এই সমস্ত বিভিন্ন ঋতুতে জন্ম দিয়ে, বিভিন্ন জায়গায় জন্ম দিয়ে আমাকে কি করেছে? পীড়া দিয়েছ, কষ্ট দিয়েছ। বুদ্ধ এভাবে বলছেন, আমার চক্ষু থেকে এত অজস্র পানি প্রবাহিত হয়েছে, সে চক্ষু পানিগুলো এক জায়গায় রাখলে মহাসাগর কি হয়ে যেত? বেসে যেত। তাহলে আপনি কান্না করেন নাই? জন্ম জন্মান্তর পরিক্রমা করতে গিয়ে আপনি কত অজস্রবার ক্রন্দন করেছেন, তারপরে ঠিক নেই। কেন? আপনি দুঃখ পেয়েছেন বিদায়। সুখ আশা করতে গিয়ে আপনি দুঃখটাকে পেয়েছেন বিদায়, আপনাকে বারবার এই তৃষ্ণা নামক সত্তাকে আপনি ধারণ করে রেখেছেন বিদায়। আমরা কি বলি? মনুষ্য লোক বলি না? মনুষ্য লোক আমরা এমনি বলি, বলা হচ্ছে উত্তম লোক, কিন্তু মনুষ্য লোক সবচেয়ে মায়ার লোক। এখানে আপনি কেউ কাউকে ছাড়তে চায় না, কেউ কাউকে আপনি কি করতে পারেন? ছাড়তে চাইবেন না, কারণ এই লোকটার ধর্ম এরকম। আপনি বলেন, আমরা যত কিছু বলেন না, আমরা ভান্তে হয়েছি বা ইয়া হয়েছি, বলে ভান্তাতে তার কোনো ইয়া নেই। এখন যদি মার কোনো কিছু হয়, বাবার কিছু হয়, থাকতে পারবো? বলে আমার তৃষ্ণা ক্ষয় করে ফেলতেছি, বাধ্য হয়েছে, তার সবগুলো মুক্ত হয়ে গেছে। সম্ভব? সম্ভব না। পৃথিবীতে কোনো সত্তার দ্বারা সম্ভব না, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি এই তৃষ্ণাকে আপনি বিসর্জন দিতে পারবেন না। এই লোভ, দেশ, মোহ, হিংসা, মৎসর্য যেটাই বলি না কেন, তৃষ্ণা নামক যে রিপুটা আছে, সেই রিপুটাকে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি দমন করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কি হবে? বারবার জন্ম হবে। আপনি বারবার জন্ম নেবেন বিভিন্ন কুলে। তো এখানে বুদ্ধ শিক্ষণীয় বিষয়ের মধ্যে আমরা একটা জিনিস উপলব্ধি করি, সেটা হচ্ছে বুদ্ধ প্রত্যেকটা বিষয়ের মধ্যে, যেমন আমি গতবারে দেশনা করেছি, সেখানেও বলেছি, কারণ বুদ্ধ সবসময় কর্মকেই কিন্তু বেশি প্রাধান্য দিয়েছে। কারণ কর্ম ব্যতীত মানুষের আর কোনো পথ নেই। আপনি যে কাজটাই করবেন, সেই কাজটা আপনি কি করবেন? ফল প্রদান করবে, সেটা অনিবার্য। সেখানে বুদ্ধ প্রতিটা দেশনাবলিতে, প্রতিটা ঘটনাবলিতে, প্রতিটা জীবনচারিতার মধ্যে আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন, আপনি গাছ রোপণ করেছেন, সেই গাছ আপনাকে ফল দিবে। ওটা আপনাকে স্বীকার করেন বা না করেন, এটা আপনাকে কি করতে হবে? ওটা আপনাকে নিতে হবে। আপনি জন্ম নিয়েছেন, মৃত্যু অবদায়িত, সেই বিষয়টা আপনাকে কি করতে হবে? ধারণ করতে হবে। সেখানে বুদ্ধ বলছেন, আমরা অনেক সময় অষ্টশীল লিখি, পঞ্চশীল লিখি। বুদ্ধের ধর্ম স্কন্ধ কত? 84 স্কন্ধ না? 84 না 82 স্কন্ধ আর কি। পরবর্তী সেগুলো সংশোধন বিযোজন করে 82 স্কন্ধ থেকে 84 স্কন্ধ করা হয়েছে। বলা হচ্ছে 84 স্কন্ধকে যদি আপনি ভাঙেন, সহজভাবে নিয়ে আসেন, তাহলে কি হয়? তাহলে কি হয়? 37 প্রকার বুদ্ধি প্রক্রিয়া ধর্ম। সেই 37 প্রকার বুদ্ধি প্রক্রিয়া ধর্মটাকে যদি আপনি একটু সহজভাবে নিয়ে আসেন, তাহলে কি হয়? আর্যাষ্টাঙ্গিক মার্গ। আপনি সেই আর্যাষ্টাঙ্গিক মার্গকে যদি আপনি সহজভাবে নিয়ে আসেন, বলা হতো চতুরার্য সত্য। তো চতুরার্য সত্যকে যদি আপনি সহজ একেবারে, আমাদের জন্য কি দিয়েছেন বুদ্ধ, সেটাকে আমাদের চিন্তা করতে হবে। আমার ওই 37 প্রকার বুদ্ধি প্রক্রিয়া ধর্ম প্রয়োজন নাই এই মুহূর্তে, আমার 84 স্কন্ধের দরকার নাই। এটা আমি এই জন্ম না, আরো কয়েকবার জন্ম যদি নিই, এরপরে শেষ করতে পারবো না আমার জানা নেই, কারণ বুদ্ধ অনন্ত গুণের আধার। তাহলে আমাকে বলা হচ্ছে কি, আপনি পঞ্চশীলটা পালন করেন। এর থেকে একটু বেশি করতে চাইলে অষ্টশীলটা পালন করেন। তাহলে আমাদেরকে দিয়েছে কি, আপনি ভালো থাকার মন্ত্র, যেটা একজন মানুষের জন্য একবার কি বোধগম্য, যে জিনিসটা না করলে নয়, সেই জিনিসটা কি বলেছে? বুদ্ধ বলেছেন, আপনি শুধুমাত্র পঞ্চশীল বা অষ্টশীলটা পালন করেন। এখানে বুদ্ধ আবার এইভাবে বলছেন, পঞ্চশীল অষ্টশীলও দরকার নেই, সেটাও প্রয়োজন নেই, যদি আপনি তিনটা জিনিসকে সংযম রাখতে পারেন। আপনাকে কি করতে হবে?
শুধু তিনটা জিনিস যদি তিনটা শীল যদি আপনি রাখতে পারেন, আপনার পঞ্চশীল অষ্টশীল দরকার নেই। ও বৈশিকে জাপানিরা শীল পালন করে, কিভাবে করে? এইভাবে আমাদের মতো করে? তাহলে করে না, করে না। তাহলে দেখেন অষ্টশীল তাদের কোন ভিত্তি আছে সেই হিসেবে চিন্তা করতে গেলে ভিত্তি নেই। তাহলে এখানে তিনটা শীল কি? কায়দা, বাক্যদা, মনদা। শীল কয়টা? তিনটা শীল। বলা হচ্ছে আপনার যদি তিনটা শীল থাকে বা তিনটা বিধান থাকে, ওই মানুষের জন্য কি কি কিসের প্রয়োজন হয় না? পঞ্চশীলের প্রয়োজন হয় না, অষ্টশীলের প্রয়োজন হয় না, 227 শীল বলেন, 75 শিকিয়া বলেন, 37 প্রকার বুদ্ধি প্রক্রিয়া দ্বারা বলেন, 84 স্কন্ধ বলেন, এগুলো কি কি নেই? আর ভিত্তি নেই। কারণ ওই তিনটা বাক্যের মধ্যে সবগুলো আছে। সহজভাবে বলতে গেলে কি বলা হচ্ছে? কি বলেছি আমি? কায়দা, বাক্যদা, মনদা। কায় বলতে কি বুঝি আমরা? নিজের শরীরটাকে বুঝি। বাক্য বলতে কি বুঝি? যেটা আমরা ভাষণ করি, যেটা দ্বারা কি করি, যে কোনো কাজকে আমরা কি করি? ত্বরান্বিত করি, ভালো হোক খারাপ হোক। এখন ঝগড়া করতে গেলেও যদি আপনি একটু গালিগালাজ না করেন, তাহলে আপনার কি হবে না? ওটার প্রতি ইয়া হবে না। আপনার সাথে যদি আবার কেউ তর্ক বিতর্ক না করে, সেখানেও আপনি কি পাবেন না? ঝগড়া করে আনন্দ পাবেন না। তাহলে খারাপ কাজ করতে ওইটার প্রয়োজন হচ্ছে না। তাহলে প্রথমে সৃষ্টি করে কে? মন বা মাইন্ড, যেটাকে বলি। মাইন্ড বলতে কি? মন বলতে কি? যেটা আমাকে প্রতিনিয়ত বিভিন্ন কিছু জন্ম প্রদান করে, বিভিন্ন কিছু সৃষ্টি করে দেয়। আপনি বসে আছেন, সেখানে আপনাকে বিভিন্ন রকম সুপরামর্শ কুপরামর্শ প্রদান করার মালিক যিনি আর সৃষ্টি করছেন। সেখানে বলা হচ্ছে বুদ্ধ, আগে আপনার মনটাকে আপনি প্রথমে কি করতে হবে? মনটাকে আপনার অধীনে করার চেষ্টা করেন। মনের অধীনে হওয়ার কি করবেন না? চেষ্টা করবেন। আপনি সারাদিন বসে আছেন, ধ্যান করেন, অসুবিধা নেই। তো আপনার যদি মাইন্ড যদি ঠিক না দেখে, সারাদিন বসেছেন, অষ্টশীল নিয়েছেন, পঞ্চশীল নিয়েছেন, চলে গেছেন, শেষ। তাহলে ধর্মটা কার? প্রথমে মনের ধর্ম। মনে প্রথমে কি করে? ভালো কাজ হোক বা মন্দ কাজ হোক, সে প্রথমে কি করে? সৃষ্টি করে। আমাদের এই মাইন্ড কি করে আমাকে সৃষ্টি করে যে আমি আপনার সাথে ঝগড়া করবো কিনা, আপনার সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করবো কিনা, প্রথমে এই মনে কি করে? আপনাকে সৃষ্টি করে। ভালো কাজ করতেও সৃষ্টি করে, মন্দ কাজ করার সময় কি করে? এই মন আপনাকে সৃষ্টি করে দেবে। এরপর কি হয়? বাক্য। আমরা উল্টা করে বলি আর কি, কায় মন বাক্য। এটাকে আসলে সহজে বলতে গেলে প্রথমে কাজ করে কে? মনে। তারপর কাজ করে কে? বাক্য। আমরা প্রথমে ওই কায়ের কথা বলে ফেলেছি আর কি, কিন্তু সিরিয়ালি আসছে কে? মন। তারপর কাজ কার? বাক্য। বাক্য যখন আপনি ভালো বা খারাপ যখন কথা বলবেন, সেটাকে তখন কি করবে? ওই কাজটা করার জন্য ভালো কাজ করিও আপনাকে উৎসাহ প্রদান করবে, খারাপ কাজ করিও আপনাকে কি করবে? শরীরের মধ্যে শক্তি প্রয়োগ করা হবে, মারার জন্য, ধরার জন্য, কাটার জন্য। কি করবে? আরো এনার্জি সৃষ্টি করবে কে? ওই বাক্য। মনে প্রথমে আপনাকে ইন্ধন দিয়েছে, তখন বাক্য কি করেছে? ওটাকে আরেকটু কি করেছে? বলভূত করেছে। শরীরে যখন বল আছে, তখন আপনার শরীরে তখন বলে চলে এসেছে। যখন জকা করেছেন, তখন শরীরে আরো এনার্জি চলে এসেছে। তখন কি করেছেন? ওই সশরীরে গিয়ে আপনি কি করেছেন? সেই কাজটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। তাহলে ধর্মটা কার? শীলটা কার? এখানে আমরা যে বলি পঞ্চশীল অষ্টশীল, এগুলো বাদ দেন না। আগে এই মাইন্ডটাকে ঠিক করেন। মন ইন্দ্রিয়টা যদি আপনি ঠিক করতে পারেন, বাক্য ইন্দ্রিয়টাকে যদি আপনি ঠিক করতে পারেন, তারপর কি কায় ইন্দ্রিয়টাকে যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে আপনার শীলের প্রয়োজন আছে। অষ্টশীলও সেখানে আছে, পঞ্চশীলও সেখানে আছে, 227 শীলের যাই বলি না কেন, সব শীলের অন্তর্ভুক্ত হচ্ছে কে? ওই ব্যক্তি। তো সেখানে বুদ্ধ ধর্মপদের মধ্যে মনোপুপ্পাং, মনোঘম্মাং, মনোসেট্টা, মনোমায়া বলা হচ্ছে কি? মন ধর্মসমূহের কি? অনুগামী। মনের অধীন হওয়ার চেষ্টা করবেন না। যদি আপনি মনের অধীন হতে পারেন, তাহলে কি হবে না? সেখানে আপনি সুখী হতে পারবেন না। মনকে যদি আপনি অধীন করতে পারেন, মানে মনকে আপনি গোলাম বানাতে যদি পারেন, তখন কি করতে পারবেন? এরকম করবে যে হবে। আপনার ছেলে যখন ছোট থাকেন, আপনাকে বলেন না এটা করতে হবে, সে ভয়ে হোক ডরে হোক করতেছে না। ঠিক আমার মনটাকে কি করতে হবে? ওইভাবে দমন করতে হবে।
আপনি যতক্ষণ আমল করতে হবে ততক্ষণ আপনার জন্ম হবে, ততক্ষণ এইভাবে সংসারের মধ্যে আপনার কি হবে, জন্ম হবে মৃত্যু হবে, জন্ম হবে মৃত্যু হবে, এই প্রক্রিয়াটা চলমান থাকবে। তাহলে আমি সেই প্রসঙ্গে একটু ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব, যে বুদ্ধের সময়কালীন যে মনের কথা যখন বললাম তার আরেকটু ভালো ব্যাখ্যা দিই। বুদ্ধের সময়কালীন একজন বৌদ্ধ ভিক্ষু ছিল। একসময় বুদ্ধ দেশনা করতে গিয়ে এই কথাটা উল্লেখ করেছেন। এক আর্জুন ভিক্ষুকে দেশনা করতে গিয়ে বলেছেন যে অনেকটা লোশক্তিসের কাহিনীর মতো অনেকটা হয়ে যায়। লোশক্তিসের কাহিনীও হয়তো শুনেছেন মনে হয় আপনারা অনেকবার, আমি জানি না। অরহত লোশকের কাহিনী শুনেছিলেন? অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না মনে হয়। লোশক, আচ্ছা যাই হোক, আপনারা কারো জানা আছে? জানা নেই? আচ্ছা যাই হোক, আরে রাখ, এটা যদি সময় পাইলে বলবো আর কি। আচ্ছা ওইটা অন্য দিন বলবো। যাই হোক, বুদ্ধের সঙ্গে একজন ভিক্ষু ছিল। বুদ্ধ দেশনা করতে গিয়ে বলছেন যে তুমি কোনো সময় মনদা, তুমি যে কাজগুলো করতেছ এগুলো ভালো না। এই পাশে কথা বলতে গিয়ে বুদ্ধ বলছেন কি, ওই আমি যে কিছুক্ষণ আগে বললাম, মন মানুষকে কি করে, এই যে বাক্য অনেক সময় প্রাণী হত্যার থেকে বড় পাপ সৃষ্টি করে দেয়। বাক্য জড়িত অনেক সময় আমরা বলে ফেলি না, অনেক কথা বলে ফেলি না, ওটা অনেক সময় আমাদের এমন ভাবে ফল প্রদান করে যেটা বলা হচ্ছে ভয়ানক বলা হচ্ছে। সেখানে বুদ্ধ একসময় প্রসঙ্গে দেশনা করতে গিয়ে বলছেন, বুদ্ধের সঙ্গে একজন ভিক্ষুকে উপলক্ষ করে বলতে গিয়ে বলছেন এভাবেই, বলছে এক সময় এক গ্রামে একজন বৌদ্ধ ভিক্ষু ছিল। আমি লোশকের কথাটা বাদ দিলাম, পরে বলবো। বলছে একজন বৌদ্ধ ভিক্ষু ছিল। সেই বৌদ্ধ ভিক্ষুটা দীর্ঘ সময় ধরে সেই বিহারে অবস্থান করছেন। তৎকালীন সময় পর্যন্ত ওই সন্ন্যাসী ঋষি মুনি ঋষি এরকম ছিল। বলছে দীর্ঘদিন যাবৎ সে তার গ্রামবাসী থেকে শুরু করে তারা যারা আছে সবাই সাথে একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবস্থাপনা, যাকে বলা হচ্ছে আর এভাবে আছে দীর্ঘদিন ধরে। হঠাৎ করে ওই বিহারে থাকতে গিয়ে একদিন হঠাৎ করে একজন ভান্তে আগমন হলো সেখানে। একটা ওই ঘটনার মতন একটা বলা হচ্ছে, একজন ভিক্ষুর আগমন হলো। যখন অতিথি বান্তে যখন আসলো, এখন গ্রামবাসীরা শুনেছেন কি, আমি আগে বলেছি কিনা আমার মনে পড়তেছে না, যাই হোক, গ্রামবাসীরা কি করেছে তার প্রতি এত শ্রদ্ধা। কারণ নতুন কোনো যদি মানুষ আসে না, নতুন ঘরের অতিথি আসলেও সেটাও মন্দ কি, ঘরের মধ্যে যখন নতুন অতিথি আসে আপনি প্রথম একদিন দুদিন তার সাথে কি করবেন, ভালো ব্যবহার করবেন, ভালো মন্দ খাওয়াবেন, সেটা তো স্বাভাবিক। সে যাই হোক না কেন, এরপর যদি একদিন থেকে 2 দিন বা 3 দিন হয়ে যায়, তখন দেখবেন সেই অতিথির আস্তে থেকে অনাদর শুরু হয়ে যায়, এ স্বাভাবিক। এখন ভিক্ষু যখন আসছে, প্রথম কয়েকদিন ভালো ছিল, তার আদরের কোনো অভাব ছিল না। এখন একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ভিক্ষু যাওয়ার কোনো খবর নেই। তার মনে একটু আগে যেভাবে ভালোবাসা, যেরকম একটা বা আদর আপ্যায়ন আন্তরিকতা, সেটা কি হচ্ছে আস্তে আস্তে কমতে শুরু হয়ে গেছে। গ্রামের মানুষ যখন আসতেছে, নতুন পান্তে পেয়েছে, তারাও তার সাথে একটু ভালো ব্যবহার করতেছে, এবং ওইগুলো করতে গিয়ে একটা সময়ের পর তাদের মধ্যে ভিক্ষুটাও ভালো কথা, কারণ ওই বান্তাটা অরহত ছিল, এটা এই বান্তাটা জানতো না, এটা আবার অরহত বান্তা ছিল। এটা অনেকটা লোশক্তিসের কাহিনীর মতো অনেকটা। তো এই ভিক্ষুটাও অরহত ছিল। অরহত থাকার কারণে এখন তার অল্প কথা বলে মানুষ খুব প্রীতি লাভ করত, যার কারণে গ্রামের মধ্যে মানুষজনের অনেক ভালো লাগতে শুরু করেছে। এই বান্তাটা আসার পর থেকে ভালো কথা বলতেছে, খুব মূল্যবান কথা বলতেছে। এখন সেই বান্তের মধ্যে একটু দায়করাও একটু কি হয়েছে, আকৃষ্ট হয়েছে। এখন এই জিনিসটা দেখার পর এই যিনি ভান্তে ছিল তার মনে মধ্যে একটু মানে কি বলবো, বিদ্বেষাপন্ন শুরু হয়ে গেছে আর কি। আরে আমি এতদিন যাবত আছি, আমাকে তো কেমন কেউ বেশি এত আলিঙ্গন করে, এত বা ভালোবাসে না। এই বান্তাটা আসতে না আসতে তার প্রতি এত বেশি দরদ বেড়ে গেছে। তার মনের মধ্যে একটু কি হয়েছে, মানে সন্দেহ শুরু, ওই পাপ মনের মধ্যে একটা পাপচিত্ত উৎপন্ন হয়ে গেছে। একদিন বলতেছে যে একজন দায়ক এসে বলতে, শ্রেষ্ঠী, আর উনি একটা ভালো প্রবাসের শ্রেষ্ঠী ছিল, বলছে ভান্তে কালকে ওই ভান্তে যিনি আছেন গর্ভভান্তে, তাকে একটু আমাদের বাড়িতে নিয়ে যাবেন, কালকে আপনাকে ফান করতেছি, আপনি সহ ওই ভান্তে আপনাকে কি করতেছে, ফান করতেছি, আপনি আমাদের বাড়িতে চলে যাবেন। এখন মনে চিন্তা করতেছে, এই বান্তাটাকে নিয়ে গেলে তো সমস্যা, এমনি কয়েকদিন দায়ক মোটামুটি আমার ফেভারে আছে। এখন দেখছে একে নিয়ে যাওয়ার পর 2 দিন পর সেও দেখা যাবে ওর দিকে কথা বলবে। এখন সে কোনো কারণে তাকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করতেছিল, বলছে না নিয়ে যাওয়া যাবে না। এখন কি করা যায়?
এখন সকালবেলা সে কি করেছে, একেবারে আস্তে 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 পা দিয়ে সকালে ঘুম থেকে উঠে ভোরবেলা উঠে সে চলে গেছে। এখন দায়ী যখন বান থেকে দেখে নাই, বান্ধে কি এখানে বান্ধে দুজন দেখে আসলাম, বান্ধে আরেকজন আনেন নাই কেন? বলছে দেখেন কি বল, সকালবেলা তাকে হাসার বাড়ি দিয়ে ডাকতেছি, উঠতেছে না, এত টাকা ডাকতেছি, সে নাকি ফাঁকে আসবে না। আপনার কথা বললাম, কিন্তু ফাঁকে সে আসতে রাজি না, সে ঘুমে নিদ্রাও আমি আসলে তো তাকে ডাকে নাই, মিথ্যা বাসন আর কি, ও তার বাড়িতে নিয়ে না যাওয়ার জন্য। বলছে বান এখন তো দুপুর হয়ে গেছে, কি করব, এখন তো বান থেকে তো কিছু দেওয়ার মতো আমার কিছু নাই, নেন কিছু মধু টধু নিয়ে যান, কিছু মধু ঘি এগুলো ওই পাত্র করে করে তাকে দিয়ে দিল। বলছে বান এগুলো একটু বান থেকে দিয়ে দিল, দুপুরবেলা আর তো স্বয়ং খাবার টাইম নেই। তো একই করেছে, ওইগুলো আনার সময় চিন্তা করছে আমি দেবো বিলে দেবো না, এবং তোর এখন বাধ্য যদি তাকে খাওয়ার পর তো সে তার তো শরীরের মধ্যে গিয়ে চলে আসবে, রাতে চলে আসবে, এত যেতে চাইবে না, তাও আবার আমাকে নিয়ে যেতে হচ্ছে, রাগও আছে, দেশও আছে, তার প্রতি অনেক রকম চিন্তা আর কি। একটা সময় পর আসার অর্ধেক আসার পর একবার বলতেছে নাকি ফানিতে ফেলে দেবো, নাকি এখন ফানিতে ফেলে দিলে সেগুলো তো বাসবে, আবার চিন্তা করতেছে নাকি ওই জমিনের মতো কোনো জায়গায় একটু ফেলে টেলে দেবো, জঙ্গলে টঙ্গলে, বলছে সেই সুবোধটা আবার বের হবে। এইরকম দ্বিতীয়দ্বন্দ্ব করতে করতে সে কি করলো, সেগুলো নিয়ে চলে গেল। এখন গেল, যাওয়ার পর ভিক্ষু তখন ঘুম থেকে উঠে সে কি করতো, চুল, আমাদের চুলগুলো তো সাধারণত ওই ছোট ছোট থাকতেই কেটে ফেলে, 1 ইঞ্চি না হওয়ার আগে কেটে ফেলে, মানে মস্তক মুন্ডক মস্তক যাকে বলা হয় আর কি। বাদ কি করতো, চুলগুলো কাটতেছে। তো বাদ থেকে গিয়ে বলতেছে এখন তো তার তো রাখ, এখন তো ওগুলো ফেলেও দিতে পারে নাই, নাহলে আবার দায়িত্ব জিজ্ঞেস করে, দেয় নাই যদি শুনলে তো আবার দায়িত্ব তার প্রতি মনে তুষ্ট হবে। বলছে থাকে আসার পর বলতেছে এই গুম না যাওয়ার চাইতে, মানে তাকে একটু অবহেলা শ্লোক বলতেছে আর কি, এই গুম না যাওয়ার চাইতে মাটিতে গড়াগড়ি করা ভালো না। তাদের সহজ ভাষায় সিটাঙ্গে ভাষা কি বলে, হয়তো ঘুমিয়ে ন যায় কি করতো, মাটির জন্য ভালো না, তাকে ওভাবে বলছে। এই খাবার না খাওয়ার চাইতে অর্থাৎ এ খানা নহাইয়ে না 20টা হন পালানো, আর অনেক সময় হতে অতি গুহা নহয় না, হতার প্রসঙ্গ হতা হয় দেয় আর কি, হতে দুটো গুহা গই অনেক সময় হতা এরকম প্রাসঙ্গ হতা দিন নহয়, এই খাবার না খাওয়ার চাইতে 20টা খাওয়া ভালো না। খাবার হই কয়টা বলছে, 2টা। আবার বলছে কি এই চুল না কাটার চাইতে হিস্টে ফেলা ভালো না। হিস্টে মানে কি, আড়ি ফেলো না, হ্যাঁ চুলি না হাঁড়ি আড়ি ফেলে নিতে পারেন না, মানে ওই তারে অসম্মান করতে কিনলেই তার অপমান শুনি অবজ্ঞা শুনি যাতে যাইব কিনলে নজার দেই আকার ইঙ্গিতে বুঝার দেয় আর কি। এখন এই কথাগুলো বলার পর পান্তে কোনো প্রতিক্রিয়া করে না, কারণ উনি তো আসলে অর্হত ছিলেন, উনিও জানতেন না, উনি যে এত জ্ঞানী ছিলেন, অর্হত ছিলেন সেটা উনি জানতেন না। এখন পান্তে রুমে গেল, কিছুক্ষণ পর বান্তার নেই, রুমে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখতেছে বান্তার নেই। এখন অনেকক্ষণ হলো, কিরে বাঁধতে স্নান করতে গেল, ঢুকলো, গেল কোথায়, অনেক খুঁজাখুঁজি করলো, দেখলো না। এখন মনে মনে সে খুশি হয়েছে, যাক আপদ বিদায় হয়ে গেছে, যে এরকম হবে হোক আপদ কি হয়েছে, বিদায় হয়ে গেছে। কিন্তু এরপরেও তার মনের মধ্যে একটু মানে সন্দেহ হয়ে এসেছে, হ্যাঁ রে হঠাৎ করে ভান থেকে এরকম একটা কথা বলে ফেলেছি, কথাটা বলা ভালো হয়নি, না খেয়ে বান থেকে চলে গেছে। আর খেলে কি হতো, ওই যে আমরা কোনো কর্ম করার পরে আবার অনুশোচনা করি ওইরকম আর কি, আমি তো মনে হয় খারাপ কাজ করে ফেলেছি, মনে হয় এই কাজটা করেছি, ভালো কাজ করিনি, এইরকম তার মনের মধ্যে কি হয়েছে, অনুশোচনা হয়ে গেছে। বলা হতো সেই অনুশোচনার কারণে সে ওই চিন্তা করতে, ওই বারবার ওই চিন্তাটাই মাথায় আসে। বলা হচ্ছে আমরা যে কর্মগুলো করি সেগুলো আসন্ন কর্ম, যেগুলো মৃত্যুর সময় যখন আসে সেগুলোই বারবার ঘুরে। আপনি যে কর্মগুলো করবেন সেগুলো আপনার স্পষ্ট টিভিতে যেমন দেখেন, সেগুলো কি করবে যখন মৃত্যু আসন্ন হয়, ওই কর্মগুলো আপনার কি হয়েছে স্পষ্টভাবে আপনাকে দেখাবে, আপনার কর্মগুলো। সেটা নিয়ে অনেক সময় আমরা অনুশোচনা করি, খন্দন করি, হতাশ করি, চিন্তা করি, তো সেই সময় আমরা ওই চিন্তাটা আর থাকে না। বলা হতো সেই সময় ভিক্ষুটা অনুশোচনা করতে গিয়ে সে অসুস্থ হয়ে গেছে, একা রোগা হয়ে গেছে, রোগা হয়ে অসুস্থ হয়ে একসময় সে মারা গেছে। মারা যাওয়ার পর সে একটা সৃষ্টি পরিবেশে জন্ম নিয়েছে।
সম্ভ্রান্ত একটা সৃষ্টি বলে জন্ম নিয়েছে। বলা হচ্ছে মানুষের বিভাগগুলো মানুষের কিভাবে ফিরে আসে সেই বিষয়টা বুদ্ধ ব্যাখ্যা করছেন এভাবেই। এখন একটা সৃষ্টিও জন্ম নিয়েছে ঠিক, জন্মের পর থেকে তার মা তাকে কোনো সময় দুধ পান করাতে পারেনি, তার মা তাকে কোনো সময় দুধ পান করাতে পারেনি। দুধটা তার জন্য অনেকটা বিষাক্ত হয়ে গেছে। সে অনেক সময় নিজের ওই ওই কি বলে ছোট বাচ্চাদের যখন রেখে দেয়, অনেক সময় বাথরুম করে ফেলে না, মলমূত্র ত্যাগ করে না, অনেক সময় সেই মলগুলো ধরে সেই এগুলো খেতে, এই অবস্থা হয়ে যেত ওই বাচ্চাটা। ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করে কিভাবে, বিভিন্ন খেলনা দিয়ে। বলা হতো সেই সময় তার জীবন কি হয়েছে কি নিজের চুলগুলো টেনে 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 ছিঁড়ে ফেলতো, ওগুলো নিয়ে সে খেলা করতো। তাকে বিছানায় রাখলে বিছানা থেকে পড়ে যেত, মাটিতে গড়াগড়ি করতো। আসন্ন কর্মগুলো চলে এসেছিল তার জীবনে এবং অনেকদিন কাটলো। বলছে এখন এভাবে তো সম্ভব ছেলে তো বড় হচ্ছে দিনে দিনে, এখন মা আমার মনের মধ্যে একটা চিন্তা চলে এসেছে, আমার ছেলেটা হঠাৎ করে এরকম হয়ে গেছে কেন? স্বয়ং সম্পূর্ণ ছেলে, এত সুন্দর ছেলে, তার এত সুন্দর শরীর থাকার পরে, এত সুন্দর থাকার পরে তার তো কোনো অসুখও নেই, এরকম হয়েছে কেন? সেখানে এক সময় বলছে একটা ফাঁদ থেকে দিয়ে কিছু করা যায় কিনা দেখি। একজন ওখানে বিহারে নিয়ে তাকে শ্রমণ করাই দিয়েছে। বলছে বান্ধব আপনার বিহারে থাকলে হয়তো একটু ঠিক হয়ে যাবে। তো সেই সময় তাকে বিহারে দিয়ে দিল। এখন দেখা যাচ্ছে ওই ভিক্ষুটা কি শ্রমণ হওয়ার পরে ওই তার স্বভাব একটু শ্রমণ হয়েছে। সে রাত্রেবেলা যখন এগুলো টানতো, তার চুল মাথা থেকে রক্ত বাইরে যেত, রক্ত প্রবাহিত হতো এবং সে ওই ভিক্ষু সকালে কোথায় মল ত্যাগ করেছে সেখানে চলে যেত। ওই অবস্থা জীবন যাপন করতেছে এবং রাত্রে সে ঘুমাতে পারতো না, সারা রাত মাটির মধ্যে এদিকে ঘোরাঘুরি করত। এভাবে অনেকদিন কাটলো। এক সময় সে চিন্তা, ভিক্ষু সংঘের মধ্যে একটা যখন জানাজানি হচ্ছে, তখন সবাই সমালোচনা করতে শুরু করে, ভিক্ষুর নিন্দা করতে শুরু করেছে। তখন সে চিন্তা করছে না, একা থাকা যাবে না, কারণ একা থাকলে এদের রোষের মধ্যে পড়বে। সে পরে কি করলো, তার গুরুর কাছে অনুমতি নিয়ে বলছে আমি একটা বড় জঙ্গলে ধ্যান সাধনা করবো, আমি একা থাকবো না। চলে গেল কোথায়, ও কাটুরিয়ারা কোথায় মলমূত্র ত্যাগ করে ওই জায়গাগুলো খুঁজতেছে সে। এখন সেরকম জায়গা ঠিক করে অবস্থান করেছে। এখন এটা অবস্থান করতে গিয়ে এইভাবে তার অনেকদিন সে ওই বনের মধ্যে ওই তীব্র কষ্ট। সে এখন তো যখন বিহারে ছিল তখন তো বা হাত ফালান ছিল বা মাটি ছিল, সেখানে তার গা ফাটতো না। এখন বড় যখন চলে গেছে সেখানে তার খড়কুটো আছে, গাছের টুকরা আছে, সে যখন মাটিতে গড়াগড়ি করতো পিঠের মধ্যে কি হতো, কেটে যেত, রক্তাক্ত হতো। রাত্রে চুলগুলো যখন টানতো ওগুলো তার ভালো লাগতো আর কি, তার মাথা দিয়ে রক্ত বের হতো। এখন সকালে রাত্রেবেলা কাটুরিয়ার সন্ধ্যার সময় মলমূত্র ওগুলো গিয়ে সে কি করতো, ভক্ষণ করতো। একদিন ভগবান বুদ্ধ জাতিস্বর জ্ঞানে সেই বিষয়টা অবলোকন করবে কি মানে, কারণ মহাপুরুষরা চিন্তা করে কোন দিন কার উপর সাধন করতে পারে। সেদিন ধ্যানস্থ হয়ে দেখলেন ওই ভিক্ষুর অনেকদিন যাবত কষ্ট পাচ্ছে। আজকে তাকে মুক্ত করা দরকার, কারণ তার পারমিটা শেষ, এর আগেও এইভাবে কষ্ট পেয়েছে বলা হচ্ছে। তখন সেই সময় বুদ্ধ তাকে প্রথমে বুদ্ধ রূপে না অন্য রূপে এসে দর্শন দিলেন। বলছে আমি এসেছি আপনার এখানে আশেপাশে ধ্যান সাধন করবো, একটা জায়গা ঠিক করে দেন। বলছে না এখানে ধ্যান করতে পারবেন, আপনি অন্য জায়গায় চলে যান। এটা বুদ্ধ যে আসছে সে জানতো, সে তো চলে গেছে। পর দিবসে বুদ্ধ ও তাকে খাতনাতে ধরার জন্য আর কি আবার আসলো। এমন টাইমে আসলো তখন তার অবস্থা খুব খারাপ অবস্থা। তখন তাকে বলছেন, হে ভিক্ষু তুমি কি তোমার এই বিপাক সম্পর্কে জানো? বলছে বান্দা না, এটা আজকে না, আমি জন্মের পর থেকে এই বিপাকটা ভোগ করতেছি, এত কষ্ট আমি সহ্য করতে পারতেছি। বলা হতো সেই ভিক্ষুটা এক জন্ম না, এভাবে আরো কয়েকশো 400-500 জন্ম নাকি এভাবে কষ্ট পেয়েছে বলা হচ্ছে। ওইরকম পীড়াগুলো সে পেয়েছে। এটা তার শেষ জন্ম। কেন জানেন? ও মৃত্যুর সময় সে একটা চিন্তা করেছিল যে আমি তো ওই ভান্তাটাকে কষ্ট দিয়েছি, ওই ভান্তাকে আমি কি করেছি। ওই সময় তার একটা সৎচিন্তা এসেছিল আর কি, ওই যার কারণে বুদ্ধের সান্নিধ্য পেয়েছিল। সেদিন বুদ্ধ তখন তার সেই অতীতের স্মৃতিটা তাকে স্মরণ করে, দিব্য শক্তি প্রয়োগ করে অতীতের স্মৃতিটা তাকে স্মরণ করে দিল। তখন দেখলো তার অতীতের বিপাকটা কি ছিল। ভগবান আমাকে ক্ষমা করুন, আমি তো মহা পাপ করেছি। বলছে তোমার পাপের পাশাপাশি তুমি একটা পুণ্যও করেছো। সেটা হচ্ছে কি, তোমার যখন সেটার প্রতি যখন চিন্তা এসেছে সেটাকে নিয়ে কি করেছো, ভালো চিন্তা করে অনুশোচনা করেছো, মানে সৎ চিন্তা আর কি। যার কারণে তিনি সেই সময় বুদ্ধের সান্নিধ্য পাওয়ার পর তিনি সেই সময় আমাদের বুদ্ধ তাকে পরবর্তী ভিক্ষু ধর্মে আনার পর তাকে ধ্যানে মার্গে তিনি সেই সময় পরবর্তী অরহত্য ফলে প্রতিষ্ঠিত হয়েছে।
তো যাই হোক, এখানে আসলে আচ্ছা সময় তো অনেকক্ষণ হয়েছে, বলতেছিলাম যে এই কাহিনীটা বুদ্ধ 120 মুখে দেশনা করতে গিয়ে বলছেন আর কি। এই কাহিনীর সাথে কিন্তু অনেকটা লোশকের কাহিনীর সাথে অনেকটা মিল পাওয়া যায়। এটা অনেক সুন্দর কাহিনী। তো এই পৃথিবীতে কোনো মানুষ, কোনো সত্তা, বলা হচ্ছে আপনি যদি বাক্য দ্বারা কোনো কর্ম সম্পাদন করেন সেটাও কি হবে? আমরা শুধু প্রাণী হত্যা করি, মাদক বস্তু গ্রহণ করলে পাপ হবে, মিথ্যা কামাচার করলে পাপ হবে, বা মাদকাসক্ত হলে পাপ হবে, মিথ্যা বাক্য ভাষণ করলে পাপ হবে, এটাই পাপ না। সেখানে বলা হচ্ছে কি আপনি যে কায় দ্বারা, বাক্য দ্বারা, মন দ্বারা যদি কোনো কর্ম সম্পাদন করেন সে কর্মের ফল কি হবে? ভয়ানক হবে। বুদ্ধ 6 বছর সাধনা কেন করতে হয়েছে জানেন? কেন করেছে? এইরকম বিভাগ। বুদ্ধকে 6 বছর করে সাধনা করতে হয়েছে এই বিভাগের কারণে। শুধুমাত্র বাক্য খারাপ করেছে, আর কিছু না। কাকে মারিও নাই, কাটিও নাই, সিরিও নাই। শুধু বলেছে কি, বলে ভগবান বুদ্ধ 7 দিনে বলে বুদ্ধত্ব লাভ করেছে। তার বন্ধু বলছে ভগবান বুদ্ধ 7 দিনে বুদ্ধত্ব লাভ করেছে। বলছে এটা কোনো কথা? 7 দিনে একটা বুদ্ধত্ব লাভ করতে পারে নাকি? 7 বছর পর একটু অবজ্ঞা শুরু বলছে আর কি। যার কারণে বুদ্ধ এই 12 প্রকার বিভাগ ভোগ করতে গিয়ে বলছেন এই সেদিনের সামান্য বাক্য জড়িত পাপ আমাকে 6 বছর পরে সাধনা করতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে, কিচ্ছু সাধন করতে হয়েছে, তবু আমি জ্ঞান পাইনি। কি বলছে? 6 বছর কঠোর সাধনা করার পরে কি পাইনি? মহা জ্ঞান পাইনি। আমরা বলি 6 বছর কঠোর সাধনা করে জ্ঞান পেয়েছে, আসলে ঠিক না তো। যখন পায়ের সৈন্য গ্রহণ করে 6 বছর ওইটা ত্যাগ করে ডুবুশ্বরের পাহাড় থেকে চলে আসার পর যখন গয়ার বুদ্ধিমূলে বসলেন, সুজাতার পায়ের সৈন্য গ্রহণ করে, সেদিনে তিনি সংকল্প করলেন ইয়াসনে দেহ যাক শুকাইয়া অস্থি সব বিনাশিয়া নানক ইয়া বুঝি জ্ঞান দুর্লভ জগতে টরিবেনা দেহ এসব হতে ওইলে মরিলাম নইলে আজ ওই বুদ্ধত্ব লাভ করছ নইলে মরিচ এর শরীর অঙ্গ প্রত্যঙ্গ যজ্ঞই শ্রী যজ্ঞ জিজ্ঞব আসন ত্যাগ করতাম না। এদিন সকলে বুঝিয়ে দেয় সেদিন ব্রহ্মা এনে কি বুঝিয়ে দেয় মধ্যম প্রান্ত দেখা দিয়ে দেয়। এর আগে মধ্যম প্রান্ত দেখা দিয়ে তখন না খাওয়ানো করিব, নওয়ানো করিব, দিয়ানো গরম করিব, মানে এত কিচ্ছু এত কঠোর গেলে হইতো না। সে বুদ্ধ মধ্যম প্রান্ত অবলম্বন করে কি করেছিলেন? সেদিনেই আসলে মহা জ্ঞান তিনি এখন লাভ করেছেন, সম্বুদ্ধি জ্ঞান লাভ করেছিলেন। তো সেই কারণে কথা আর বিলম্ব করবো না, আপনাদের সকলেই জয়মঙ্গল কামনা করছি। বিকাল 2টার সময় আমাদের খণ্ডকালীন ধ্যান থাকবে। 3টার পর থেকে যতক্ষণ পারি আর কি দেশনাদি করবো। আর কখন করতে পারবো জানি না, সময় তো শেষ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এটা বল দুপুরে বলি। আর যাই হোক, সকলে জয়মঙ্গল কামনা করে, অশান্ত বিশ্বের শান্তি কামনা করে, জগতের সকল প্রাণী, সকল সত্তা, সকল জীবের মঙ্গল কামনা করে আমার আলোচনা এখানেই পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।